তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আপনাদের ভালো রাখতে আমি তো সবসময় নিয়ে আসি একটি নতুন বিনোদনমূলক ব্লগ। তো কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের নতুন ব্লগ শুরু করি। তো আজকে আমাদের ফ্রেন্ড সাব্বির আমাদের ইনভাইট করেছিল নবীনগরে। তো আমরা নবীনগর চলে আসছি। তো নবীনগরে আসার পরেই আপনাদের ক্ষুধা লেগেছে, তো আর সেই কারণে আপনার বেলপুরিকে দেখে বেলপুরি কিনতে বসে গেল এবং আমাদের হাত দিয়ে দেখাচ্ছে 1 প্লেট 30 টাকা করে। তো স্বাভাবিকভাবে সাব্বির চলে আসার পর আমরা ভাবলাম যে স্মৃতিসৌধের ভিতরে একটু এগিয়ে যাওয়া যাক। আশেপাশটা দেখতে আমাদের খুবই ভালো লাগে। এমনটা নয় যে আমরা স্মৃতিসৌধে আগে কখনোই আসিনি, আমাদের বাড়ির পাশেই স্মৃতিসৌধ। তো আমরা মাঝে মাঝে এখানে চলে আসি ঘোরাফেরা করার জন্য। মূলত এই জায়গায় আমি আসতে চাই না, কারণ এই জায়গায় প্রচুর পরিমাণ স্ক্যামের শিকার হতে হয়। কেউ হাতের মধ্যে একটা স্টিকার লাগিয়ে বলে দেয় ভাই টাকা দাও, কেউ ফুল হাতে ধরিয়ে বলে টাকা দাও। তো যেই কারণে আমি এই জায়গায় অনেক কমই আসা পছন্দ করি। তাই আমি এখান থেকে অনেক দূরে অবলম্বন করে থাকি। এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ থাকে যদি কখনো কোনো জাতীয় ফেস্টিভ্যাল থাকে, যেমন 16 ডিসেম্বর, মানে যা কোনো হলিডে থাকলে এই জায়গায় প্রচুর পরিমাণে মানুষ থাকে। তো স্বাভাবিকভাবে আমি একটু এগিয়ে যাব এবং দেখব যে কী হচ্ছে না হচ্ছে। আমাদের আফনান ভাই বলছে যে সব জিনিস সবার নিজের কাছে রাখো, কখন কোনটা চুরি হয়ে যায়। হ্যাঁ, অবশ্যই ঠিক, এই জায়গায় অনেক আসসালামু কিছু চুরি আলাইকুম। হয়ে আসলে যায়। কি নবীনগর আমাদের সাভারের অনেক নাম করে একটা পছন্দীয় একটা জায়গা। কারণ এটা আমাদের স্মৃতিসৌধে, কারণ আমরা তিনজন আসছি, আমাদের বাসা নবীনগরের এই পাশে। নবীনগর হলো বাংলাদেশের মধ্যে সাভারের মধ্যে সবচেয়ে বড় স্ক্যামের জায়গা। মানে এই জায়গায় আপনি স্ক্যামের অভাব পাইবেন না। মনে করেন যে কেউ আপনার রাস্তাতে যাইতেছে, এভাবে ধরেন ওই রাস্তাতে যাইতেছে, আমি থাবাদা হাতের মধ্যে ধরে একটা ড্রয়িং করে দিলাম, বললাম যে ভাই দেন 50 টাকা দেন, আজব। পরে আবার মনে করেন একটা স্টিকার লাগাই দিতেছে, স্টিকার লাগাই দিয়ে বলবি কি দেন 50 টাকা দেন। আর কিছু কিছু পোলা পাইতে থাকে যে মাইয়ার লগে দেখলে অথবা বন্ধু বন্ধু 4-5 জন দেখলে না থাওয়া দাওয়া ফুল ধরে পায়ে ধরে পড়বো যে ভাই ফুল দেন ফুল দেন ফুল দেন ফুল দেন। মানে এমন একটা মানে বাজে একটা সময় যাইতেছে, মানে নবীনগরে সময় যাইতেছে কি, এটা অনেক আগে থেকে নবীনগরের এরকম অবস্থা। এটা আমাদের উন্নতি করা উচিত, কারণ নবীনগরের মানুষ অনেক দূর দূর থেকে ঘুরতে হয়, কারণ এই জায়গায় জাতীয় স্মৃতিসৌধ। তো এটা আমাদের ঠিকঠাক করা উচিত সরকারের প্রতি। মানে এটা কি বলবো, এটা একটা মুক্ত করা উচিত। আগে তো অনেক পরিমাণে সমস্যা ছিল, এখন তো অনেকটা কমছে, কিন্তু এই স্ক্যাম গুলা আরো কমানো উচিত আমার মতে। এখন আমাদের এই যে সাব্বির ভাই, ঠিক আছে, আর আফনান ভাই, দুজনে মিলে আমরা মানে তিনজনে মিলে আমরা ওই পার যাবো, কারণ এদিক দিয়ে যদি আমরা যাইতে যাই তাহলে আমাদের 1 মাইল ঘুরে যেতে হবে। আর দেখুন বেশিরভাগ মানুষ এই যে এইটুক জায়গার মধ্যে বসে থাকে, কিসের জন্য জানি না। কিন্তু আমরা ওই পার যাবো, ওই পারে দেখবেন অনেক মানুষ আছে, ওপাশে জঙ্গল টাইপের। তো আমরা এখন ওই পারে যাইতেছি, দেখি এদিক দিয়ে যাওয়া লাগবে মেবি। হ্যাঁ, এদিক দিয়ে যাওয়া লাগবে। তো এইদিকে দেখেন, अभी मजा आएगा ना भिड़ो। এই জায়গায় এসব হয়েই থাকে, এটা কোনো বড় বিষয় না। স্বাভাবিকভাবে আমাদের চলে যাওয়া উচিত, আমরা সিঙ্গেল মানুষ, আমরা এখন এখান দিয়ে লাফিয়ে যাব। আফনান ভাই একজন আনসার, তো সে যাবে না, তাই আমরা আগে লাফ দেব। দেখি, বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন যাই। আফনান আসো আসো, এই চিপা দিয়ে আমরা চলে যাব। চলুন চিপা দিয়ে এগিয়ে যাই। ও আফনান ভাইও নেমে গেছে, আফনান ভাইও আইন লঙ্ঘন করে ফেলেছে। তো ওই দিক দিয়ে যাবো, এদিকে আফনান ভাইদের কয়েকটা ছবি তুলবো আর আমরাও কিছু ছবি তুলবো, যে কারণে আমরা একটু এদিকে যাবো। এই রোডটা অনেক ফাঁকা থাকে এবং অনেক শান্ত একটা পরিবেশ থাকে এই রোডটাতে, কারণ এদিকটাতে কেউ আসে না সচরাচর, আর যদি আসে তাও লোকজন প্রচুর পরিমাণে কম থাকে। ওই লেকটা প্রত্যেকবার আমার লেকটা খুবই ভালো লাগে, এবং এখান দিয়ে আমরা ভাইয়াদের কিছু স্লো মোশন ভিডিও করে দেব। যেহেতু আমি কারণ ভিডিও করি, তো সেহেতু ওরা আমার কাছ থেকে ভিডিও করতে অনেক দাবি করে, তো তাই আমি ওদের এখন ভিডিও করে দেবো। আফনান ভাই ওদিকে যাচ্ছেন কেন? ওদিক দিয়ে সাব্বির ভাই বলতেছে আফনান ভাই একা, তাই ওদিক দিয়ে চলে যাবে। আফনান ভাই, এর রোডটা খুবই সুন্দর, তো এখানে ভিডিও করলে খুবই ভালো হবে। আমরা সামনের দিকে যাব, সামনের ওদিকে গেলে একটু দেখি ছবি টবি তুলবো, কারণ ওরা ছবি তোলার জন্য পাগল হয়ে গেছে। ওই যে যে দূরে একটা গাছ হেলানো দেখা যাচ্ছে, তো ওই জায়গায় আমরা কিছু ভিডিও নেব।
তো ভিডিও ক্লিপগুলো আমি অবশ্যই যদি পারি আমি আমার ইউটিউব শর্টসে দিয়ে দেবো, কারণ আমরা কেমন মজা করেছি সেটা আপনাদের দেখা উচিত। তো চলুন দেখা যাক ওই জায়গায় যে আমরা ওকে ছবি তুলি। ভাইয়েরা এই আসেন জায়গায় দেখা যাক। মানে ই করতেছে, ঠিক আছে? দেখেন ছবি, মানে সব সময় ভাই ছবি, ভাই আমি এসে ভিডিও করতে সব সময় ছবি করতেছে ভিডিও। মানে ওদিকে যাবো, ওদিকে যাবো, ছবি পাইলাম, ঠিক আছে? মানে এক আমরা হলাম সব তিন, ওটা সিঙ্গেল, ওদিকে কাপলরা বয়ে দিছে, ঠিক আছে? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। এখানে কাপল বসে আছে, তো আমরা চলে যাব, আমরা সিঙ্গেল মানুষ। দেখেন আমি বললাম না যে নবীনগরে প্রচুর পরিমাণে স্ক্যাম হয়। তো এই দেখেন চলে আসছে টাকা নিতে, এখন ওনাদের কাছে যে টাকা চাইবে দেখবেন। দাঁড়ান আমি একটু ভিডিও করার চেষ্টা করব, ওনারা যদি দেখে আমি ভিডিও করতেছি, ওই যে আরও কাপলরা, ওনারা যদি দেখে আমি ভিডিও করতেছি তাহলে একদম যত যাই করি আর তাই করি, আর আমার ভিডিও করা সর্বপ্রথম আমি একটা কাজ করতেছি, একটু ভিডিওটা অ্যাঙ্গেল করে নিই। হ্যাঁ, একটু আপনাদের দেখতে অসুবিধা হতে পারে, কিন্তু সরি আমার কিছু করার নেই, আমার একটু ভিডিওটা অ্যাঙ্গেল করে দিতে হবে যাতে আপনাদের আমি দেখাতে পারি। এরকম স্ক্যাম থেকে, ঠিক আছে, আপনারা প্রচুর পরিমাণে দূরে থাকবেন। যে বিশেষ করে নবীনগর এই জায়গাটা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে। দেখছেন টাকা চাইতেছে। হ্যাঁ, আমি এখন পিকচারটা মোবাইলটা অ্যাঙ্গেল করে রাখছি, আর আপনাকে বলছি পোজ দিয়ে রাখ, কারণ যাতে আমি ভিডিওটা নিতে পারি। ওনারা যদি দেখে আমি যে ভিডিও করতেছি তাহলে আমার অবস্থা শেষ। আর এটা হচ্ছে নবীনগরের হেলি ক্যাম্প যে রয়েছে, সেই হেলি ক্যাম্পের পিছনের জায়গার রাস্তাটা, মানে আমরা একটু পরে হেলি ক্যাম্পের পাশ দিয়ে উঠবো, হেলি ক্যাম্পেই উঠবো আমরা, এখান থেকে আমরা যাবো এখন হেলি ক্যাম্পের ওদিকে। তো এদিকে আমি আপনাকে আর সাব্বির ভাইকে বলতেছিলাম যে হ্যাঁ আমরা অনেক ভালো হয়েছে আমরা কোনো মেয়ে নিয়ে আসিনি, যদি মেয়ে নিয়ে আসতাম তাহলে আমাদের অবশ্যই ধরতো। ওই যে আমরা সামনে হেলি ক্যাম্প, তো হেলি ক্যাম্পের ওদিকে আমরা একটু যাব, তো সবচেয়ে বড় আমরা কথা, ওদিক আমার দিয়ে ভাই উঠবো। হলো এক নাম্বার একটা টিকটকার। এই ভাই ও টিকটকার, অগো আমি লইছি ভিডিওর মধ্যে, মানে আমার ভিডিওই অপমান, আমার ভিডিও অপমান করে খাইয়া দিছে ওরা। অবশেষে আমরা মানে বাইরে বয়ে রয়েছি, এখন কি আর করার, মানে বাইরে না, এখনো ভিতরে আছি। সবাই এখন ক্লান্ত, আমার ভাইয়ে ছবি তুলতে তুলতে এখনো পোজের মধ্যেই আছে। মনে হয় ঘুমাই গেছে নাকি, ও না ঘুমায় নাই এখন। এই পাশে আমাদের আরেক ভাই, হেও আরেক পোজের মধ্যে আছে। মানে শালা ছবি খালি আমি তুলি রে, বুঝছে? ওই যে ওদিকে ওদিকে মানুষ ছবি তুলতেছে, ওই জায়গায় মানুষ ছবি তুলতেছে, আমি খালি নবীনগর আর রাহে নাই, ধাক্কা বাইর করে দিছে। কিন্তু বাইর করার আগে আমরা কয়েকটা পিক টিক তুলছিলাম, সেই পিক গুলো এখন সবার কাছ থেকে নিমু। ওই ওর ফোনে আছে সব পিক, ওর কাছ থেকে পিক লয়া আর ওরেও দিমু, আমিও নিমু। এখন আমাকে ধাক্কায় বাইর করে দিছে, এখন আমরা জায়গা। আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে। ততদিন পাশে থাকবেন এবং সাপোর্ট করেন আমাদের, সাবস্ক্রাইব চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার। বাই।